হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজ না উঠতে একটু লেট হয়ে গেছে, তাই কাকিমাকে একটু ফোন করে ডেকে নিয়েছি। কাকিমার কথা বলি, আজকে আমি দেখাবো কাকিমাকে। আমাকে তিনি একজন বৃদ্ধা হয়ে যা উপকার করেন, আমি সারা যুগ যুগ ধরে তার ঋণী থেকে যাব। তাই আমি না দেখিয়ে পারবো না। আমি এখন উঠান ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে বাসন বের করে দিয়েছি। আর সমস্ত আমার বৃক্ষে যত বৃক্ষ আছে আমি জলদান করেছি। করে এখন আমি স্নানে যাব, নয়তো আগে আমার হাজবেন্ডের জন্য রান্না করব। কেননা আজ আছে সূর্য পূজা হাই স্কুল মাঠের মহানামযজ্ঞ অনুষ্ঠানে। তারপর হয়তো হাজবেন্ড না খেয়ে চলে যেতে পারে, আমি স্নান করে ঠাকুর সেবা দিয়ে রান্না করতে গেলে। তাহলে আমি আগে রান্না করে তারপর স্নান করে তারপর ঠাকুর সেবা দেবো। জামা কাপড় অনেক কাচতে হবে, তাহলে আমার আগে গেলে হবে না স্নানের ঘরে। তাহলে আমি এখন কাপড় টাপড় চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে রান্না করতে। তাহলে আমার কাকিমাকে একটু দেখিয়ে দিই। বেশি কথা বাড়াচ্ছি না, কথা বলার টাইমও নেই। বন্ধুরা, আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে আমার কাকিমা আমাকে সাহায্য করে, আমার মায়ের সমতুল্য। আমার মাকে, কাকিমাকে মনে হয় আমি আলাদা করে দেখি না। তোমরা বলবে যে মাই হয়, যে তোমাকে আজ হেল্প করছে বলে মা। না, আমার খুব কষ্ট হয় উনি বাসন মাজে দেখে বলে, কিন্তু উনি আমাকে যা সাহায্য করে যাচ্ছে এই জীবনে, আমি উনার হয়তো যুগ যুগ ধরেও এই ঋণ শোধ করতে পারবো না। তাই এই হচ্ছে আমার কাকিমা। ও কাকিমা, একটু তাকাও আমার দিকে। আমার হাতের থেকে আজ ঝাঁটাটাও নিয়ে নিচ্ছিল ঝাড় দেওয়ার জন্য। আমি বললাম না, তুমি ফুল তোলো। প্রতিদিন আমাকে ফুল তুলে দিয়ে যায়। মানে আমি যখনই বিপদে পড়ি উনি রাধা গোবিন্দের জন্য আমার কাঠমল্লিকা গাছ, টগর গাছ আর কাঞ্চন ফুলের গাছ, তুলসী পত্র চয়ন করে দিয়ে যান। আজকেও ফুল তুলে দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমি শুধু ঘর উঠান ঝাড় দিয়েছি। এখন কাপড় চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে হাজবেন্ডের জন্য রান্না করতে। কিছুদিন যাবৎ কীর্তন চলছে যাবৎ আমি বাজার করছি না, মানে ঘরে কিছু সবজি নেই আলু ছাড়া। তাই এখন যাব ডাল আনতে, মুগের ডাল রান্না করব আর আলু ভাজা। সেটাই খেয়ে হাজবেন্ড মেলায়, মানে কীর্তনের মাঠে আইসক্রিমের স্টলে চলে যাবে। আর বক করছি না, তাহলে আমার কাকিমাকে দেখে নিলে আমার কাকাকেও একদিন দেখাবো। তাহলে আরও আমার কটা সোনামা আছে, আমার জেঠিমা আছে, আমার বোন টোন আছে বাড়ির আশেপাশে, তাদেরও এক একদিন করে দেখানোর চেষ্টা করব, যদি রাধারানী কৃপা করে। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আমার লেট হয়ে যাবে। দেখো সব জঙ্গল হয়ে পড়ে আছে। আমার সেই কাকা বলেছে, মা একটু রোদ্দুর কমুক, তোর ফুল গাছ তুলসী গাছের জঙ্গলগুলো আমি পরিষ্কার করে দেব। কাকা কিন্তু খুব অসুস্থ, প্যারালাইসিস, স্ট্রোক হয়েছিল, তাও করে দেবে বলেছে। তা আমি বললাম কাকা, আমি জল দিয়ে দিয়ে গাছগুলো আরো বড় করে দিচ্ছি। তা বলছে দে মা দে। ঠিক আছে, কাকাকে আমি দেখাবো কোন সময় জানি না। আর এই দেখো, মুখ ঢাকবি না, তাহলে কিন্তু আমি কথা বলবো না, এদিকে আয়, ক্যামেরার সামনে আয়। এই একটা আমার সোনামা হয়, আমাকে জেঠিমা বলে ডাকে। এ আমার একটা প্রিয় মেয়ে। আর পুষ্কি তো ওঠেনি বল। ও একটা আমার সোনামা ঘুমাচ্ছে আমার কাছে, ও আমার মেয়েই। আর একটা সোনামা আছে, জালনায় এখনো আসেনি, কিন্তু আমি এখন দেখাতে পারবো না জালনায় এসছে কিনা জানি না। সোনামা, এই সোনামা, ও এখনো জালনায় আসেনি, পরে দেখাবো। তাহলে রাখছি, রাধে রাধে। হরে কৃষ্ণ। গাড়িগুলো এখনো বের করা হয়নি, গাড়িগুলো বের করলে এই পাশটা ঝাড় দেবো। দেখো ডাইনিং টেবিলের অবস্থা, গাড়িগুলো বের করলে তারপর পরিষ্কার করব। দেখো সব ছড়ানো ছিটানো, সব আমার রাধারানী ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কিনা আমাকে দিয়ে জানি। তাহলে হাজবেন্ড উঠুক, তারপর গাড়িগুলো বের করে দেবে। আমি এত বড় গাড়ি বের করতে পারি না, আমার গাড়িটা আমি পারি বের করতে, কিন্তু আমার হাজবেন্ডই বেশিরভাগ বের করে দেয় আর তুলে দেয়। তাহলে আমি রান্নাঘরে চলে যাব, শাড়িটা চেঞ্জ করে নিই। রাধে রাধে। তোরা, আমি বললাম আমি যাচ্ছি এখন রান্না করতে। সরি, আমি এখন স্নান করব, তারপর রান্না করতে যাবো। এই দেখো আমার সোনামা উঠে পড়েছে ঘুম থেকে। এই সোনামাকে আমি করোনার মধ্যে হসপিটাল থেকে কোলে করে এনেছিলাম। এই ছোট্ট সোনামাটা, এই বড় সোনামাটা না কিন্তু, এই অনুষ্কা সোনামা। তোমার নামটা কি বলে দাও? হ্যাঁ, অনুষ্কা। এটা আমার সোনামা, তাই আমাকে ওরা দিয়ে দিয়েছে, কিন্তু আমার বাড়ি দিচ্ছে না।
ওরা এত বড় স্বার্থপর। আমি নিয়েছি কিনে তাও দিচ্ছে না। একবার বড় মা বলো। হ্যাঁ বড় মা, তীর্থ দাদা বলেছে বড় মা বলতে, ঠিক আছে? বড় মা বলে ডাকবে, ঠিক আছে? বলো রাধে রাধে। হ্যাঁ ওরে আমার সোনা মা, রাধে রাধে বল। তারা তোর মুখ দেখা যায়নি, হাত উঁচু করে বল রাধে রাধে। সোনা মা হাত উঁচু করে বলো রাধে রাধে, হাত উঁচু করো। হ্যাঁ দেখো আমার সোনা মারা কত ভালো। আর একটা সোনা মাকেও দেখাবো একটু পরে, আমি স্নানটা সেরে নি। দেখো এটা আমার একটা নাতনি হয়, দিদিভাই, সোনা দিদিভাই। আমি যা কাজ করি দিদিভাই জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। এটা একটা দিদিভাই, দেখেছো? এই জানলায় দাঁড়িয়ে থাকে, আমি যতক্ষণ কাজ করি যা করি দেখে। হাই করে দাও, একটু একটু হাই, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, করো দিদিভাই, বলো টাটা। সোনা দিদি বলো একটু টাটা বলো, বলো টাটা করো, করো সোনার একটু টাটা দাও না দিদিভাই। আমি চলে যাচ্ছি, টাটা দিয়ে দাও। আমি চলে যাচ্ছি, টাটা দিয়ে দাও একবার। হ্যাঁ ওই দেখো হাত উঁচু করে দেখিয়েছে, আমি এখন স্নানে চলে যাচ্ছি। দেখো আমাকে বলছে জেঠি না বড় মা। বল বড় মা না বললে আমি নেব না। বলো ও বম্মা ডাল নিয়ে যাও। হ্যাঁ তীর্থদা কিন্তু বম্মা বলতে বলেছে। আমি যদি মারাও যাই তোমার বিয়ের আগে তীর্থদারে বলেছি তোমাকে, আর ওই যে কি যেন ওর নাম, সুপর্ণা, সুপর্ণা মাকে তোমরা যদি নিমন্ত্রণ নাও না করে তোমার মা বাবা, তাও তীর্থদাকে যদি জানতে পারে তাহলে এসে গিফট দিয়ে যাবে, ঠিক আছে? আর আমি বেঁচে থাকলে আমি দিয়ে যাব। তা আমি যদি মরে যাই এখানে কি করে থাকবো বাবা? এই দেখো এও একটা আমার খুব সুন্দর বাবা, এর সম্বন্ধে পরে বলবো, এখন সকালবেলা বলবো না, ওর কষ্ট হবে। এই সোনা বাবাটার সম্বন্ধে আমি পরে একদিন একা বলবো, ওর ছবি দিয়ে, ওর বিষয়ে। তোমরা শুধু সোনা বাবাকে দেখে রাখো। ওর নাম হচ্ছে কি বল তোর নাম? ওর নাম মনোজ সরকার। ওর বিষয়ে একদিন পরে বলবো, আজকে আমি বলে সকাল সকাল ওকে দুঃখ দিতে চাই না। ও ভালো আছে, তুই ভালো আছিস কিনা বলে দে, ভালো আছিস তো? হ্যাঁ ও কাকিমার কাছে ঠাকুমার কাছে থাকে, আপাতত ভালো আছে। পরে বলবো ওই বিষয়ে, এখন কেউ জানতে চেও না প্লিজ। একদিন টাইম হলে নিশ্চয়ই বলবো। এই মুখ ঢাকবি না অনুষ্কা, ওই অনিন্দিতা, যদি আমার ক্যামেরার সামনে আসবি মুখ ঢাকবি না, তাহলে আমার ক্যামেরার সামনে আসবি না। টাকা টাকা যা। এই দেখো একটা আইস সোনা আসছে, ও আমাকে আগে জেঠিমা বলতো, এখন বড় মা বলে। এও একটা আইস সোনা, একটু কি বলে ডাকো আমাকে বলে দাও। বম্মা। হ্যাঁ এই বম্মা, এই হচ্ছে আয়ুষ সোনার মা। আয়ুষ সোনার মাই ওকে বম্মা বলতে শিখিয়েছে। আর এই দেখো যে জালনায় বলেছিলাম আমার সোনা মা, এই দেখো জালনায় এসে গেছে আমার সুপর্ণা মা। বলো বম্মা, বলো বম্মা, বলো মা, বলো মা, বলো। ও এখনো ভালো করে কথা বলতে পারে না, অল্প অল্প পারে, কিন্তু ক্যামেরা করছি বলে ভয়ে বলছে না। এই জালনায় দাঁড়িয়ে থাকে আর বম্মা বম্মা মা মা করে ডাকতে থাকে। ওই দেখো লজ্জায় শুয়ে পড়েছে। রাধে রাধে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি স্নান করতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বাবা। সুগার, তারপরে শ্বাসকষ্টর বড়ি সব খাই। এই দাদাটা খুব অসুস্থ, আমার খুব কষ্ট হয়। আমার যখন বিয়ে হয়েছে দাদাটা তো অসুস্থ ছিল না, মিলে কাজ করতো। এখন কিছু করেন না, কি করি, কিচ্ছু করতে পারে না। ওনার স্ত্রী কাজ করে, তা ওনার মতন ভালো মানুষ আমি দেখিনি। আমার বিয়ে হয়েছে 15 বছর বয়সে, তখন থেকে দাদাকে চিনি। আমাদের থেকে একটুখানি দূরে বাড়ি, কিন্তু দাদাটার মতো মানুষ হয় না। রাধারানীর কাছে কৃপা করি, তোমরাও কৃপা করবে দাদার জন্য সুস্থ থাকতে পারে একটু। যাও।
বন্ধুরা, আমি আমার বাথরুম ঘর তোমাদের দেখাতে চেয়েছিলাম না, কেননা আমার প্রভু আমার জন্য যথেষ্ট যেটুকু বাথরুম, কিন্তু তোমাদের জন্য হয়তো এর থেকে ভালো বাথরুম প্রভু তোমাদের জন্য বানিয়েছে। এই জামা কাপড় দেখো কতগুলো ভিজিয়েছি, প্রতিদিন যেগুলো কীর্তনে পরে যাই সেই গরমে। আর এমনিতে আমি একবার যে শাড়িটা পরি আর আমার হাজবেন্ড যেটা পরে, আমার ছেলেমেয়েরা পরে, আমি না কেচে পড়তে দিই না। আমার মোটরে জল তোলা লাগে না। আমার মোদী সরকারের যে, আমাদের সবার প্রধানমন্ত্রীর যে ঘরে ঘরে জল পৌঁছানোর যোজনা, এই দেখো সেই পাইপের মাধ্যমে আমার বাথরুমে জল আসে, ঠিক আছে। আমি এই ড্রাম, গামলা, বালতি সব ভর্তি করে রাখি। এখন আমি এই জামা কাপড়গুলো কাচবো, তারপর স্নান করব। তাহলে আর লেট করছি না, রাধে রাধে। ক্ষমা করো বাথরুম দেখালাম বলে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে আমি ঘুম থেকে উঠেছি। আমি স্নান সেরে, রান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, মানে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে এখন উঠলাম। তাহলে লাস্ট ভিডিওটা এখানে লাস্টে কিছু বলা হয়নি, তাই ভাবলাম কিছু একটু বলা মনে হয় দরকার। তাহলে ভিডিওটা তোমরা কেমন দেখলে সেটা আগে বলো। দেখো, আমার মাথায় হাত দিয়ে শো অভ্যাস তো, তাই সিঁদুর লেগে যায়। কপালের অবস্থা দেখ, সিঁদুরের টিপ পরি আর সিঁদুর পরি। ছাড়ো সব কথা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, বেল বাটন চাপবে, অল করবে, তবেই আমার ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইটুকুই বলার ছিল। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার প্রভুর গুণগান করতে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।